আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র শিবিরের এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো যতই শুনি ততবার হৃদয়ে একটি শান্তি প্রশান্তি মিলে। আমি দোয়া করি সবসময় আল্লাহ যেন তাদেরকে এভাবে দ্বীনের দাওয়াতে সবসময় তারা যেন করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করো। চলুন পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। ইসলামী রাষ্ট্রে এই নিরাপত্তার দায়িত্ব তো দেয়া থাকে হচ্ছে মুসলমানদের হাতে। মক্কার জিন্দেগিতে যারা পর্দা করতো না তাদের জন্য ইসলাম নাজিল হওয়ার পরে, কোরআন নাজিল হয়েছে, এরপরে তার তো নিকট আত্মীয়দের ভিতরে অনেকে, আচ্ছা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এখানে আবু লাহাব তার স্ত্রী, এগুলো রাসূলের সাথে সম্পর্কিত না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না? তাহলে তার স্ত্রী বোরকা পড়তো না, এই জন্য আল্লাহ রাসূল, এই আল্লাহ রাসূলরা আপনারা একবারও প্রশ্ন করেন নাই যে আপনি এই হিন্দা বোরকা পড়তো না, এই ব্যাপারে কি পদক্ষেপ নিছেন? আপনি যে মক্কায় 10টা বছর কোরআন নিয়েছিলেন, হিন্দা যে বোরকা পরে নাই, এই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। পরে নাই তো কি হয়েছে? তাকে বোঝানোর চেষ্টা করছে, ইসলাম পৌঁছানোর চেষ্টা করছে। এই জন্য ইসলাম কখনোই রিজিক না। ইসলামকে সুকৌশলে এমন ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বোরকা ছাড়া বের হইতে পারবা না, মেয়েরা স্কুল কলেজে যেতে পারবা না, লেখাপড়া করতে পারবা না। শরীয়তের আইন, শরীয়তের আইন মানে হাত কাটবে, শরীয়তের আইন মানে বোরকা পরাবে। মনে হয় যে শরীয়ত মানে হাত কাটা আর বোরকা পরা, এরকম একটা মিথ্যা বিভ্রান্তকর একটা তথ্য ছড়ানো হয়েছে। এই যে শরীয়তের লাখ লাখ বিধান আছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় এর ক্ষেত্রেও ভুল ব্যাখ্যা তৈরি করা হয়েছে। শরীয়তের বিধান হচ্ছে ওজনে কম দিতে পারবা না। কোরআন শরীফে ওয়াইলুল লিল মুতাফফিফিন বলা হয়েছে। নেয়ার সময় বেশি নেবা আর দেওয়ার সময় কম দেবা, খবর আছে। ইসলামী রাষ্ট্রে এইটা হইলে তোমার জেল জুলুম আছে, এইটার নাম শরীয়ত। ইসলামী শরীয়তে বলছে যে এতিমের সম্পদ তার বাবা মা মারা যাওয়ার পরে সাথে সাথে তার সম্পদ দিয়ে দেবা, গরিমসি করবা তো রাষ্ট্র তোমার ব্যাপারে ব্যবস্থা নেবে, শরীয়ত। শরীয়ত তো হাজার হাজার আছে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জেনা করতে পারবা না, ব্যভিচার করতে পারবা না, শরীয়ত। এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। শরীয়ত মানে বোরকা পরবা, আর এই দুইটাই হচ্ছে শরীয়ত। মিডিয়া এগুলো ট্রায়াল করা হয়, মিডিয়া ট্রায়াল করা হয়, ইসলাম সম্বন্ধে জানে না তাই। ইসলামের হাজারো হাজারো বিধান আছে। বাবা মার সাথে অসৎ আচরণ করে, ইসলামী শরীয়ত এখানে দৃষ্টিভঙ্গি দিয়ে দিয়েছে। ইসলামী শরীয়ত আপনার নখ কাটা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত সব কিছু ইসলামে বলা আছে। এজন্য বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন এখানে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তোমার দিনকে, তোমার শরীয়তকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদি'তু লাকুমুল ইসলামা দীনান। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের কাছে। এখন আমাদের যে ভুল ব্যাখ্যা করে ইসলামের সাথে মানুষদেরকে এমন মুখোমুখি দাঁড় করায় যে ইসলাম প্রতিষ্ঠা হইলে তুমি তো বের হইতে পারবা না, ইসলাম প্রতিষ্ঠা হইলে স্কুলে যেতে পারবা না। আমার সাথে একজন বড় মাপের একজন জ্ঞানী মানুষ, ব্যারিস্টার, অনেক পড়াশোনা করে, সে বলতেছে আমার 2টা মেয়ে আছে, তোমরা ক্ষমতায় আসলে কি আমার মেয়ের স্কুলে পড়া বন্ধ করে দিবা নাকি? আশ্চর্য হইলাম, কেন আপনার মেয়ের স্কুলে পড়া বন্ধ হইলে জামাতের আরো লাখ লাখ ছেলে মেয়ে আছে না, তারাও তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? তাই তো একটা বড় প্রশ্ন। ওরকম কোনো ফাংশনই নাই, বরং আপনার মেয়ের নিরাপত্তা শতভাগ দেওয়ার দায়িত্ব তখন হবে রাষ্ট্রের। এটা যদি দিতে না পারে তো রাষ্ট্রপ্রধানের জবাব দিতে হবে। মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি, মেয়েদের জন্য আলাদা সকল ব্যবস্থাপনা থাকবে, তাদের চাকরি ক্ষেত্রে নিরাপত্তা থাকবে, নিরাপদের সাথে যেন তারা চাকরি করতে পারে। ইসলাম প্রতিষ্ঠা হলে সবচেয়ে বেশি নিরাপত্তা ভোগ করে নারীরা, সবচেয়ে বেশি নিরাপত্তা ভোগ করে অমুসলিমরা।